আমরা আজকে শিখব সরল সুদ। সুবীর দাসের সলভ চ্যাপ্টারের সরল সুদের অঙ্ক 1 নম্বর। 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত হবে? সরল সুদের অঙ্ক শেখার জন্য আমরা পিটিআরটাকে অ্যাভয়েড করতে চাইব। তার জন্য আমরা যেই কনসেপ্টটা ধরবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে 1 নম্বরে 300 টাকার বলেছে। তো 300 টাকার মানে আমার ধরে নিতে হবে 300-র মধ্যে কতগুলো 100 আছে। 100-র মধ্যে একটা 100 আছে, দুটোর মধ্যে দুটো 100 আছে, তিনটের মধ্যে তিনটে 100 আছে। জাস্ট এইটুকু কনসেপ্ট, কিচ্ছু না। দুঘর আগে দশমিক বসিয়ে দিতে হবে, তাহলেই যেই সংখ্যাটা পড়ে থাকে ততগুলো 100 আছে। তার মানে এই ক্ষেত্রে 300-র দুঘর আগে যদি দশমিক বসাই, তিনটে পড়ে থাকে 3, তার জন্য 300-র মধ্যে তিনটে 100 আছে। যদি 250 বলতো, তার মানে আমার কতগুলো 100 আছে? দুঘর আগে দশমিক বসালাম, তার মানে 2.5টা আমার 100 আছে। বোঝা গেল? নেক্সট আমি আরেকটা বোঝাই। যদি 3500 টাকা বলে, তার মানে এখানে কতগুলো 100 আছে? একটা, দুটো, দুঘর আগে দশমিক বসিয়ে 35টা 100 আছে। এই কনসেপ্টের ওপর বেস করে আমরা অঙ্ক এগোবো। দেখি প্রথমটা বলছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? তো 300 টাকার মানে 300-র মধ্যে তিনটে 100 আছে, একটা 100-র জন্য 11% সুদ দেবে। 11% হারে মানে হচ্ছে প্রতি বছরে 11 টাকা, ঠিক আছে? 100 টাকার জন্য 1 বছরের সুদ হবে 11 টাকা। তাহলে আমরা ধরে নিতে পারি 1 বছরের জন্য যদি 11 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে তিনটে 100 আছে, তাহলে তিনটে 100-র জন্য কতগুলো হবে? 3 গুণ 11 1 বছরে হবে। আর 5 বছরে জানতে চেয়েছে, তাই আরও 5 গুণ হবে, গুণ 5 সমান সমান 3 11 33, 5 33 165। তাহলে 165 টাকা সুদ হবে। ক্লিয়ার? পরের অঙ্কগুলো যখন আমি 100-র ওই কনসেপ্টটা ধরে করব, 100-র মধ্যে কতগুলো ওই টাকাটার মধ্যে কতগুলো 100 রয়েছে, এই কনসেপ্টটা ধরে যখন এগোবো তখন বুঝতে সুবিধা হবে পরের অঙ্কগুলোতেও। 2 নম্বর, 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত? সুদের হার বলতে আমরা বুঝবো 100 টাকা 1 বছরে কত টাকা দেবে, ইন্টারেস্ট দেবে, সেটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। তো এই ক্ষেত্রে 100 টাকা 3 বছরে 36 টাকা হয়েছে, তাহলে 1 বছরে কত হয়েছে? 36/3, 12 টাকা সুদ হয়েছে 1 বছরে, যেহেতু 3 বছরে 36 টাকা। এবারে 100 টাকার জন্য 100 টাকার মধ্যে কতগুলো 100 আছে? একটাই 100 আছে, তাই 1 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে 12ই হবে আনসার। রেট অফ ইন্টারেস্ট হবে 12%। পরেরটা, বার্ষিক 5% হারে 500 টাকার কত বছরের সুদ 125 টাকা হবে? 5% হারে 125 টাকা হবে, কত বছর জানতে হবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে 1 টাকা সুদ হবে, 5 টাকা সুদ হবে একটা 100-র জন্য। এখানে কতগুলো 100 আছে? 5টা 100 আছে। তাহলে 5% যেহেতু রেট অফ ইন্টারেস্ট, তাহলে 1 বছরের সুদ কত হবে? 5 টাকা হারে 5টা 100 আছে, তাই 5 সমান সমান 25 টাকা। এই 25 টাকা সুদ হবে কিন্তু 1 বছরের জন্য। তাহলে 125 টাকা সুদ হবে কত বছরের জন্য? 125/25 সমান সমান 5 বছরের জন্য। আচ্ছা, চারেরটা, বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকা স্ববৃদ্ধি মূল্যে 5280 টাকা হবে? মানে ইন্টারেস্ট কত হবে? 4000-এর থেকে 5280 এটা মাইনাস করতে হবে, 1280 টাকা। এই 1280 টাকা সুদ হয়েছে 8% হারে, ঠিক আছে? তার মানে আচ্ছা, কতগুলো 100-র ওপরে হয়েছে? 40টা 100-র ওপরে হয়েছে। কাটাকুটি করে নিই। তাহলে দেখো, তার মানে 100 টাকার জন্য আমার সুদ হয়েছে কত? টোটাল 32 টাকা। এবার বলছে আমার 8% রেট অফ ইন্টারেস্ট, 32 টাকা হতে তাহলে কতদিন সময় লাগবে? 1 বছরে হবে 8 টাকা, তাহলে 32 টাকা হবে 4 বছরে, 4 ইয়ার্স টাইমে। আচ্ছা, 5 নম্বর, বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরে সুদমূল্যে 1200 টাকা হবে? তাহলে 1 বছরে 100 টাকা কত হবে? 5 টাকা হবে। 4 বছরে কত হবে? 20 টাকা। মানে
আমি যদি 100 টাকা 1 বছর রাখি তাহলে 5 টাকা পাবো, 4 বছর রাখি তাহলে 20 টাকা পাবো। বলছে সুদে মূলে 1200 টাকা হবে, তাহলে 100 টাকা রাখলে আমি 20 টাকা সুদ পাবো, সমান সমান সুদ আসল কত হবে? 120 টাকা। ক্লিয়ার? 120 টাকা সুদ আসল হবে যখন আমি রাখবো 100 টাকা। এখানেও জানতে চেয়েছে 1200 টাকা সুদ আসল হবে কখন, মানে কত টাকা রাখলে। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মে ফেলে দিই। 120 টাকা সুদ আসল হবে, 100 টাকা রাখলে 1 টাকা সুদ আসল হবে, 100/120 টাকা রাখলে, আর 1200 টাকা সুদ আসল হবে গুণ 1200, 10 সমান সমান 1000 টাকা রাখলে। 6 নম্বর বলছে আসল আর সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কিন্তু ইন্টারেস্ট সহ, মানে আমি যেটা ব্যাক পাবো, আসল প্লাস ইন্টারেস্ট একসঙ্গে যখন পাচ্ছি তখন সেটাকে বলে সবৃদ্ধিমূল। তাহলে এই ক্ষেত্রে 4 টাকা রাখলে আমি 5 টাকা পাচ্ছি, তার মানে আমার ইন্টারেস্ট কত? 1 টাকা। এই 1 টাকা সুদ হচ্ছে কত টাকার ওপরে? 4 টাকার ওপরে, কারণ 4 টাকা রেখেছিলাম। বলছে রেট অফ ইন্টারেস্ট কত, বার্ষিক সুদের হার কত। তাহলে 100 টাকায় কত? 25। তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 25%। পরেরটা 7 নম্বর, 1200 টাকার 4% হার সরল সুদে 16 মাসের সবৃদ্ধি মূল কত? তাহলে দেখো 4 টাকা হয় 12 মাসে, কিন্তু আমার কত দিনের করতে হবে? 16 মাসেরটা। ঠিক আছে, সবৃদ্ধিমূল জানতে চেয়েছে। তাহলে আমার দেখো 1200 টাকার মধ্যে কতগুলো 100 আছে? 12টা আছে। তাহলে আমি যদি 100 টাকা রাখতাম 4 টাকা পেতাম, তাহলে 12টা 100 রাখছি, 1 বছরের জন্য কত সুদ পাবো? 12 গুণ 4। এবার বলছে 1 বছর নয়, ওটা 16 মাস। তাহলে 16 মাস মানে কত? আমি যদি পয়েন্টে হিসাব না করতে হয় তাহলে এরকমভাবে ধরি যে 12 মাসে যদি রাখতাম পেতাম 12 × 4 টাকা, 1 মাস যদি রাখতাম তাহলে পেতাম ভাগ 12, আর 16 মাস যদি রাখি তাহলে পাবো গুণ 16। কেটে দিই, 4 16 64 টাকা আমি সুদ হিসেবে পাবো। বলছে তাহলে সুদ আসল কত হবে? তাহলে 1200-র সঙ্গে 64 যোগ করে দেবো, 1264 টাকা পাবো, 1264 টাকা। এই 16 আর 12-র কনসেপ্টটা বোঝাতে পেরেছি? 16 মাস যেহেতু, আমরা তো বছরে হিসাব করলাম না, মাসে হিসাব করে নিলাম, তার জন্য এই 12 × 4টা পেতাম 12 মাসে, 16 মাসে কত পাবো? 8 নম্বর, বার্ষিক কত হার সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা পাওয়া যাবে? 4 বছরে বলেছে 400 টাকা বেড়েছে কিন্তু এই ক্ষেত্রে, হ্যাঁ, 1000 থেকে 1400, 400 টাকা বেড়েছে কত বছরে? 4 বছরে। তার মানে 1 বছরে বেড়েছে কত? 100 টাকা। এই 100 টাকা বেড়েছে কতগুলো 100-এর জন্য? 1000-এর মধ্যে 10টা 100 আছে, 10টা 100-এর জন্য, তাই 10 দিয়ে ভাগ করে দিলাম, সমান সমান 10% রেট অফ ইন্টারেস্ট। 100 টাকার জন্য 10% 1 বছরে। 9, বার্ষিক 4.1/18% হার সুদে কোন মূলধনের প্রতিদিনের সুদ 1 টাকা হবে? কোন মূলধনের? ঠিক আছে, তার মানে 1 টাকা সুদ প্রতিদিন মানে 365 টাকা টোটাল সুদ হচ্ছে 1 বছরে। 4.1/18, তার মানে ওটাকে ভাঙালে হয় 472, 73/18। তাহলে আমি বলতে পারি যে 73/18 মানেই হচ্ছে 365, 73/18 মানেই 365, 1 মানে হচ্ছে 365 × 18/73, আর 100 মানে কত? 100 কেন ধরলাম? আসল জানতে চেয়েছে, আসলটা থেকে তো আমি 100ই ধরে দেবো। তাহলে এটা কাটাকুটি করে দিলাম, 5 5 18 90, 90-এর পরে দুটো শূন্য, 9000 টাকা।
আচ্ছা 10, সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 5/1 অংশ হবে? তার মানে 5 টাকা রাখলে আমার 1 টাকা সুদ হবে। আচ্ছা, তার মানে আমি 100 যদি কনভার্ট করি, সুদ কত? 1/5 গুণ 100 সমান সমান 20 টাকা। 100 টাকা রাখলে আমার 20 টাকা সুদ হবে। 20 টাকা সুদ হবে কত বছরে? 20 টাকা সুদ হবে 5 বছরে। তার মানে 1 বছরে কত? 4 টাকা। তার মানে রেট অফ ইন্টারেস্ট 4%। আচ্ছা 11, সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের দ্বিগুণ হবে? 10 বছরের দ্বিগুণ হবে মানে 100 টাকা রাখলে 100 টাকা সুদ হবে। 100 টাকা সুদ হচ্ছে 10 বছরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? কাটাকুটি করে দাও, 10%। আচ্ছা পরেরটা 12, বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে? তার মানে 100 টাকা আমি যদি রাখি, আমি সুদ হিসাবে পাবো 100 টাকা। এবার 100 টাকা বলছে কত বছরে পাবো? বার্ষিক সুদের হার 20%, তাহলে 1 বছরে হবে 20 টাকা। 100 টাকা হতে কত সময় লাগবে? কাটাকুটি করে দাও, 5 ইয়ার্সে। আচ্ছা 13, কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8/5 গুণ হয়। তার মানে 5 টাকা যদি রাখি, সুদ হয়ে যাবে 3 টাকা, কারণ সুদে আসলে 8 টাকা। তার মানে সুদ কত? 3 টাকা। বলছে সুদের হার কত? তাহলে দেখো 3 টাকা সুদ হয় 6 বছরে, তাহলে 1 বছরে কত? সমান সমান 1 বছরে হচ্ছে 0.5। 1 বছরে কত হচ্ছে? 0.5। আচ্ছা তাহলে এখান থেকে কি দাঁড়ালো? 0.5 টাকা হচ্ছে 1 বছরে কত টাকার ওপরে? 5 টাকার ওপরে। এখানে আমি 5 ধরে নিয়েছিলাম আসল। তাহলে 100তে কত? রেট অফ ইন্টারেস্ট বার করছি, একটা শূন্য নিয়ে আসলাম, 2 সমান সমান 10%। 14 বলেছে কত বছরে 10% হারে কোনো আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10 টাকার 10:3 হবে। তার মানে 10 টাকা রাখলে আমি 3 টাকা সুদ পাবো। তার মানে কি 100 টাকা রাখলে আমি কত টাকা সুদ পাবো? 30 টাকা। 30 টাকা সুদ হবে আমার টোটালে। এবার 30 টাকা সুদ হচ্ছে তো 10% হারে, মানে 1 বছরে 10 টাকা করে সুদ হচ্ছে। তাহলে 30 টাকা হতে কত সময় লাগবে? ভাগ 10 করে দিলাম, সমান সমান 3 ইয়ার্স, 3 বছর সময় লাগবে। পরেরটা বার্ষিক 15টা, সুদের হার 5% থেকে বেড়ে 6% হওয়ায় প্রাপ্ত সুদ 20 টাকা বেড়ে গেল, আসল কত? তার মানে আমার 1% মানে হচ্ছে 20 টাকা। বার্ষিক সুদ তো বেড়ে গেছে, ঠিক আছে, 20 টাকা। তার মানে 1% মানে 20 টাকা, 5 আর 6-এর মধ্যে ডিফারেন্স, এই 1% মানেই 20 টাকা। তাহলে 100% মানে কত? 100 সবসময় মূলধন হয়, 100 গুণ 20 সমান সমান 2000 টাকা। আচ্ছা 16, বার্ষিক 6% হার সরল সুদে 3 বছরে সবৃদ্ধি মূল 3540 টাকা হলে সুদ কত হবে? তার মানে কি 100 টাকার জন্য 1 বছরের সুদ 6 টাকা, 3 বছরের সুদ 3 × 6 সমান সমান 18 টাকা। এটুকু তো বোঝা গেছে। এবার বলছে সবৃদ্ধি মূল 3540 টাকা, মানে আমি যদি 100 টাকা রাখি, এই আমার হিসাবে পাবো কত? 118 টাকা। এই 118 টাকা সুদ আসলের মধ্যে আমার আসল কত? 100 টাকা, আর সুদ কত? 18 টাকা। তাহলে প্রশ্নের হিসাবে বলছে যে সুদ কত? তার মানে 18 টাকা। তার মানে আমি যদি ঐকিক নিয়মে সাজাই, 118 টাকা রাখলে সুদ আসল হলে সুদ হবে 18 টাকা, 1 টাকা হলে সুদ হবে 18/118, আর
3540 টাকা হলে কত হবে? 3540 লিখে দিই। এবার কাটাকুটি করি। এটা দিয়ে যাচ্ছে 30, এই জায়গাটা একটুখানি বুঝতে অসুবিধা হবে, আমি এই জায়গাটায় ভালো করে দিচ্ছি। এই জায়গাটায় কত দাঁড়ালো? 18/118 গুণ 3540। আচ্ছা, এই জায়গাটা 3540, এটা দিয়ে 30 হয়, তাহলে 3×18 কত হচ্ছে? 54, 540। তার মানে 540 টাকা হবে আমার সুদ। পরেরটা বলছে 17টা, কত হার সুদে কোনো আসল 6 বছরে বেড়ে আসলের 75% হবে? তার মানে আমার যদি আসল 100 হয়, সুদ হবে কত? 75। 6 বছরে বেড়ে আসল, আচ্ছা, তার মানে 6 বছরে হচ্ছে 75 টাকা। এই 75 টাকা হচ্ছে 6 বছর, তাহলে 1 বছরে কত? সুদের হার জানতে চেয়েছে, মানে 1 বছরে 100 টাকার ওপর কত? কাটাকুটি করে দিলে কত দাঁড়াচ্ছে? 12.1/2%। আচ্ছা, তারপরে কি বলেছে? 18টা বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে? দেখো, যখন সুদের হার আর বার্ষিক সময় সমান হবে, তখন আমাকে কি করতে হবে? রুট ওভারের মধ্যে রেখে ওপরে 100 রাখতে হবে, গুণ ভাগ 25। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে? ওপরে 10 বাই নিচে 5 সমান সমান 2%। যখন ওপরে 1 থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? আর যদি 1-এর জায়গায় অন্য কিছু থাকে, তখন তোমরা এই 10 ইন্টু রুট ওভার যেইটা বলবে এখানে 1/25, তাই 1/25 করে দেবে। তবে এরকম বেশি একটা আসে না, তাই জন্য আগের যেই নিয়মটা বললাম সেটা নিয়মটা ফলো করলেই হয়ে যায়। একইভাবে পরেরটা বলছে দুটোই সমান, 1/16 সুদ হবে। তার জন্য কি করব? রুট ওভার 100/16 করব, সমান সমান 10/4 সমান সমান 2.1/2% হবে, ঠিক আছে? আচ্ছা, 19টা হলো। এবার 20 বলছে নেক্সট 20টা, এখানেও বলেছে সুদের হার আর টাইম সমান। 200 টাকার ওপর 18 টাকা সুদ হয়েছে, তাহলে 100 টাকার ওপর কত হয়েছে? 9 টাকা। 9/100 লিখতে পারি। এবার এটাকে কি করতে হবে? রুট ওভারের মধ্যে রাখতে হবে, আগের যেই নিয়মটা 10 দিয়ে গুণ করতে হবে। একটু লেখাটা ভুল হলো, ঠিক করে দিই। এটাকে 10 দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কত দাঁড়ালো? রুটের থেকে যদি বাইরে বার করি, এটা দাঁড়াবে হচ্ছে 3, 9-এর জন্য, 100-র জন্য 10 গুণ 10, 10 কেটে গেল, 3 হচ্ছে আনসার। এটা গেল 21-এরটা। তাহলে 22-এরটা দেখি একইভাবে, এখানেও সুদের হার আর সময় সমান। সরি, আগেরটা 21 করলাম, এবার 21 করছি। আগেরটা 20 করলাম, এবার 21 করছি। 21-এ বলছে 25 টাকা সুদ হয়েছে 144 টাকার ওপরে, একইভাবে রেখে দিই। 25 টাকা সুদ হয়েছে 144 টাকার ওপরে, গুণ 10 সমান সমান কত দাঁড়াচ্ছে? 5/12 গুণ 10, এইটা কাটলে 5 দাঁড়াচ্ছে, এটা 6, 25/6, 25/6 মানে 25/6। এই 25/6কে যদি আমি ভাঙাই তাহলে কত পড়ে থাকে? 4×6 = 24, 1/6, 4×1/6। বছরও হতে পারে, আবার পার্সেন্টেজও হতে পারে, দুটোই সমান যেহেতু। 22, কোনো আসল 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত? তাহলে 100 টাকা যদি আসল হয়, সুদ হবে 100 টাকা। 20 বছরে হয়েছে, তাহলে 1 বছরে কত? এটা 20 দিয়ে ভাগ করে দিই, 5%।
আচ্ছা, এবার হবে 23। কোনো আসল 20 বছরে সুদে আসলের 5 গুণ হলো। সুদে আসলে যদি 5 গুণ হয় তাহলে আমার ধরবো হচ্ছে আসল যদি 100 হয় সুদ হবে 400। তাহলেই তো সুদ আসলে 5 গুণ হয়ে গেল 500 টাকা। 100-র 5 গুণ 500 টাকা সুদে আসলে যোগ করলে। এবার এটা হয়েছে 400 টাকা হয়েছে 20 বছরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? ভাগ করে দিলাম 20%। আচ্ছা 24 বলছে কোনো টাকা 5 বছরে সুদে আসলে 7/5 গুণ হয়, সুদের হার কত? তাহলে দেখো 5 টাকা যদি আসল হয় সুদ কত? 2 টাকা। তাহলে এটা যদি 100 টাকা হয়, 5-এর 20 গুণ করলাম 100 টাকা যদি আসল হয় তাহলে সুদ কত হবে? 40 টাকা। ঠিক আছে। আচ্ছা, বলছে 5 বছরে এত হয়েছে, তাহলে 1 বছরে কত? এটা ভাগ করলে কত হচ্ছে? 8% হচ্ছে সুদের হার। আচ্ছা, আগেরটা একটুখানি বলে দিই যে 2 টাকা ধরেছিলাম সুদ আর 5 টাকা আসল, তাই তো? তাহলে সুদ কত হয়েছে 100-তে কত দেখার জন্য আমি এরকমভাবে করে নিতে পারতাম, যা এটা কাটলাম 20 = 40। যাদের ওই বুঝতে অসুবিধা হবে যে 100 টাকা আসল হলে সুদ কত হবে, তারা এরকমভাবে ভাঙিয়েও নিয়ে করতে পারো যে 5 টাকা মানে 100 টাকা, 1 টাকা মানে কত, আর 2 টাকা মানে কত। পরেরটা এবার করব 25। বার্ষিক 10% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলের দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ হবে মানে আসল 100, সুদও 100, তার মানে দ্বিগুণ হয়ে গেল 200 টাকা। এবার বলছে কত বছরে? 10% হারে। তাহলে 10 টাকা হবে 1 বছরে, তাহলে সুদ 100 টাকা হবে কত বছরে? ভাগ করে দেবো 10 দিয়ে, কেটে গেলে 10, তার মানে 10 বছর সময় লাগবে। ব্যাপারটা হচ্ছে এটা মনে রাখবে যে রেট অফ ইন্টারেস্টের সঙ্গে যদি আমি টাইমটা গুণ করি তাহলে কিন্তু আমার সুদটা পাওয়া যাবে। তার মানে সুদের থেকে রেট অফ ইন্টারেস্ট ভাগ করলে টাইম পাওয়া যায়, আবার টাইম ভাগ করলে রেট অফ ইন্টারেস্ট পাওয়া যায়। 26 করব। বার্ষিক 12% সুদে কোনো আসল কত বছরে 4 গুণ হবে? 4 গুণ আসল কত বছরে 4 গুণ হবে? আচ্ছা, তার মানে কি আমি যদি আসল 100 ধরি, 4 গুণ যদি সুদ আসল হয় তার মানে 300 টাকা হবে আমার সুদ। এই 300 টাকা হবে 12% সুদের হারে। 1 বছরে হবে 12 টাকা। তাহলে 300 টাকা হতে কত সময় লাগবে? ভাগ করে দেবো 25 ইয়ার্স। আচ্ছা, এবার করব 26। বার্ষিক আচ্ছা 26 তো করলাম, এবার করব 27। একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে একই হারে সুদে তা 3 গুণ হবে? দেখো 10 বছরে দ্বিগুণ হয়েছে মানে 100 টাকাটা আসল হয়েছে কত? সরি, আসল যদি 100 হয় সুদ হয়েছে কত? 100 টাকা। এইবার বলছে কত বছরে তা 3 গুণ হবে। 3 গুণ মানে কি? এইখানে আসল একই থাকবে, এইখানে সুদটা বেড়ে 200 টাকা হয়ে যাবে, তাহলেই তো 3 গুণ হবে। এটার 100 টাকা আসল, 100 টাকার সুদ, তার মানে দ্বিগুণ হলো 200 টাকা টোটালে। আর এটায় যদি 100 টাকা আসল ধরি, 200 টাকা সুদ ধরি, তার মানে 3 গুণ হলো। তাহলে এই 100 টাকা হতে আমার কিন্তু কত বছর সময় নেয়? 10 বছর। তাহলে 100 হতে সময় নেয়, 100 টাকা হতে সময় নেয় 10 বছর। 1 টাকা হতে সময় নেবে ভাগ 100, আর 200 টাকা হতে সময় নেবে গুণ 200, কেটে দাও 2 = 20 বছর। 20 বছর সময় নেবে। আর এটা শর্টকাট যদি করতে চাও তাহলে দেখো দ্বিগুণ হয়েছে মানে দ্বিগুণের থেকে আমি 1 কম ধরবো, তার মানে বেড়েছে কত? 1 গুণ। 1 গুণ বেড়েছে 10 বছরে, ঠিক আছে? তাহলে একই হারে সুদের হারে 3 গুণ হবে কত বছরে? 3 গুণটাকে তাহলে আমি কত ধরবো? 1 কমিয়ে ধরবো, দ্বিগুণ ধরবো। তাহলে দ্বিগুণ হবে কত বছরে? 10 গুণ 2 = 20 বছরে। বোঝা গেল? যেটা সুদে আসলে হচ্ছে তার থেকে 1 করে কম ধরে নেব। আর দ্বিগুণ বলেছিল তাই 1 গুণ ধরে নিয়ে 10 বছর করেছি, 3 গুণ বলেছিল তাই 2 ধরে নিয়ে 2 বছর, 2 ধরে নিয়ে করেছি তাই 20 বছর আনসার এসছে। আচ্ছা।
পরেরটা দেখি 28। বলছে একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? তাহলে 7 বছরে যদি দ্বিগুণ হয় তার মানে 1 গুণ, 1 কমিয়ে নিয়ে ধরলাম দ্বিগুণের থেকে, 1 গুণ হয়েছে 7 বছরে, আর 4 গুণ করতে হবে, তার মানে 3 গুণ ধরবো আমরা 1 কমিয়ে নিয়ে। 3 গুণ হবে কত বছরে? 7 গুণ 3 সমান সমান 21 বছরে। পরেরটা, একটি মূলধন 4 বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? তাহলে একই রকম করব, দ্বিগুণ মানে 1 গুণ হয়েছে আমার 4 বছরে, 8 গুণ করতে হবে মানে 7 ধরবো, 7 গুণ করতে হবে কত বছরে? 4 গুণ 7 সমান সমান 28 বছরে। 30 বলছে একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়। আচ্ছা, কত বছরে মূলধন 8 গুণ হবে? তার মানে 3 গুণ হয়েছে মানে আমি 2 ধরবো, দ্বিগুণ হয়েছে কত বছরে? 4 বছরে, 1 গুণ হবে কত বছরে? 4/2 বছরে। আর 8 গুণ জানতে চেয়েছে, তার মানে কত ধরবো আমি? 7 ধরবো। 7 গুণ হবে কত বছরে? গুণ 7 করে দেবো, এটা কেটে গেল 2 সমান সমান 14 বছরে। আচ্ছা।